নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন লো বিপিকে হাই করার জন্য কোন প্রাণায়াম বা যোগাসনকে প্র্যাকটিস করতে হবে। আপনার যদি লো বিপি থাকে তাহলে লো বিপিকে হাই করার অর্থ হচ্ছে নর্মাল অবস্থায় নিয়ে আসার জন্য আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে সূর্যভেদী প্রাণায়াম। সূর্যভেদী প্রাণায়াম মানে আগেই বলেছি আমাদের নাকের দুটো ছিদ্র, লেফট ছিদ্রটাকে বলা হয় চন্দ্রনাড়ী এবং রাইট ছিদ্রটাকে বলা হয় সূর্যনাড়ী। এখন লো বিপিকে হাই করতে হলে আমাদেরকে যে সূর্য নাড়ি রয়েছে মানে রাইট যে হোল, এই সূর্য নাড়িটাকে অ্যাক্টিভ করতে হবে। এই অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে প্রথম প্র্যাকটিস করতে হবে সূর্যভেদী প্রাণায়াম। আমরা আগেই শিখেছি যদি বিপি হাই থাকে তাহলে বিপি হাইকে লো করার জন্য মানে নর্মাল করার জন্য আপনাকে করতে হবে চন্দ্রভেদী প্রাণায়াম। ঠিক একইভাবে যদি বিপি লো থাকে তো লোকে হাই করার জন্য বা নর্মাল করার জন্য আপনাকে করতে হবে সূর্যভেদন বা সূর্যভেদী প্রাণায়াম। এর জন্য আপনাকে কি করতে হবে, লেফট যে হাত, এই হাতের মুদ্রা হবে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। বোঝা গেছে? এই ইন্ডেক্স ফিঙ্গার এন্ড থাম এই দুটোকে একত্রিত করে এইভাবে রাখতে হবে এবং এই হাতের মুদ্রা মানে রাইট হাতের যে মুদ্রা সেটা হবে আপনার বিষ্ণু মুদ্রা। দেখা যাচ্ছে? বোঝা গেছে? আপনি ছবি যে দেখুন জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা ছবিতে আপনি দেখতে পাচ্ছেন। এখন মেরুদণ্ডকে স্ট্রেট রেখে আপনাকে সিধাভাবে বসতে হবে। এখন যোগের নিয়ম, আপনাকে সবসময় প্রাণায়াম করতে হলে আপনাকে বসতে হয় পদ্মাসনে। বোঝা গেছে? পদ্মাসন কেমন ভাবে করতে হয় এই লেসন আগে শিখে নেবেন এবং ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। এখন আপনি যদি পদ্মাসনে বসতে না পারেন তাহলে আপনাকে বসতে হবে অর্ধ পদ্মাসন, মানে এইভাবে। অর্ধ পদ্মাসনে বসতে অসুবিধা হলে শুরুর দিকে আপনি বসবেন সুখাসন মানে কমফোর্টেবল পজিশনে। আপনি যে আসনে বসতে কমফোর্টেবল হবেন আপনি শুরুর দিকে সেই আসনে বসবেন। আমি এখন পদ্মাসনে বসলাম। এই হাতের মুদ্রা হচ্ছে জ্ঞান বা চির মুদ্রা এবং এই হাতের মুদ্রা হচ্ছে বিষ্ণু মুদ্রা। ছবিতে দেখে নেবেন। এখন আলতোভাবে কোনো হোলকে মানে কোনো ছিদ্রকে প্রেশার দিয়ে বন্ধ করব না। বোঝা গেছে? আলতোভাবে রাখবো শুধু শ্বাস নেওয়া এবং শ্বাসকে ছাড়ার জন্য। এখন লেফট ছিদ্রটাকে বন্ধ করে রাইট ছিদ্র দিয়ে, মানে আগেই বলেছি এটা হচ্ছে রাইট ছিদ্র হচ্ছে সূর্যনাড়ী এবং লেফট ছিদ্র হচ্ছে চন্দ্রনাড়ী। আমাদেরকে লো বিপিকে হাই করতে হলে সূর্যনাড়ীটাকে অ্যাক্টিভ করতে হবে। এর জন্য প্রত্যেকবার অনুলোম বিলোমে কি করি, লেফট দিয়ে ছাড়ি এবং লেফট দিয়ে নিই এবং রাইট দিয়ে ছাড়ি এবং রাইট দিয়ে নিই এবং লেফট দিয়ে ছাড়ি। এটা হচ্ছে অনুলোম বিলোম। চন্দ্রভেদনে কি করি, লেফট দিয়ে নিই, চন্দ্রভেদন মানে যেটা হাই বিপিকে লো করে, লেফট দিয়ে নিই এবং রাইট দিয়ে ছাড়ি, লেফট দিয়ে নিই এবং রাইট দিয়ে ছাড়ি। এখন কি করব, সূর্যভেদন প্রাণায়াম মানে রাইট দিয়ে নেব এবং লেফট দিয়ে ছাড়বো। প্রত্যেকবার রাইট দিয়ে নেব এবং লেফট দিয়ে ছাড়বো, রাইট দিয়ে নেব এবং লেফট দিয়ে ছাড়বো। এবং এই প্রত্যেক নেওয়া এবং ছাড়ার যে একটা অনুপাত রয়েছে সেটা হচ্ছে 1:2। মানে আমি যদি প্রত্যেকবার অ্যাজ এ এক্সাম্পল 1 মিনিট ধরে নিই তাহলে 2 মিনিট ধরে ছাড়বো, 1 মিনিট ধরে নিই তাহলে 2 মিনিট ধরে ছাড়বো। এখন দেখা যাক সূর্যভেদী প্রাণায়াম। এর জন্য আপনাকে রাইট দিয়ে নিতে হবে এবং লেফট দিয়ে ছাড়তে হবে। তো এই হচ্ছে বিষ্ণু মুদ্রা। এখন নাকের উপর রাখলাম, লেফট ছিদ্রটাকে বন্ধ করলাম এবং ধীরে ধীরে ফুল শ্বাস নিলাম এবং রাইটটাকে বন্ধ করে ধীরে ধীরে লেফট দিয়ে ছাড়লাম। পুনরায় রাইট দিয়ে নিলাম এবং লেফট দিয়ে ছাড়লাম। যত সময় ধরে নেবেন তার দ্বিগুণ সময় ধরে ছাড়বেন। ফিরসে রাইট দিয়ে নেব এবং লেফট দিয়ে ছাড়বো। বোঝা গেছে? প্রত্যেকবার আপনাকে রাইট দিয়ে নিতে হবে এবং লেফট দিয়ে ছাড়তে হবে। যোগের নিয়ম, মেরুদণ্ড থাকবে স্ট্রেট। এবং এই যে প্রাণায়াম এটাকে যদি আপনি 5 মিনিট করেন তাহলে আপনি দেখবেন আপনার যে লো বিপি সেটা ধীরে ধীরে হাই হতে শুরু হয়েছে। এর এক্সাম্পল, আপনি বিপিটাকে নেপে নিয়ে এই সূর্যভেদী প্রাণায়ামকে 5 মিনিট করুন, তারপরে বিপিকে আবার মাপুন, দেখবেন আপনার বিপি যে 120/80 যে একটা রেঞ্জ সেই রেঞ্জে আসা শুরু হয়েছে। এবং রেগুলার এই প্রাণায়ামকে প্র্যাকটিস করতে হবে। এবং একটা কাজ আপনাকে করতে হবে, রাত্রে 3 থেকে 4টে বা 5টা খেজুর আপনি দুধে নিয়ে ওটাকে উবালে, খেজুর আর দুধটাকে উবালে খেজুরটাকে চাবিয়ে চাবিয়ে খাবেন এবং দুধটাকে ধীরে ধীরে শিপ বাই শিপ পান করবেন। আপনি 15 দিনের মধ্যে দেখবেন আপনার এই সূর্যভেদী প্রাণায়াম
এবং আপনার যে দুধ আর খেজুর যদি একসাথে খাওয়া যায়, 15 দিনের মধ্যে আপনার যে লো বিপির সমস্যা ছিল সেটা ধীরে 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 মানে নর্মাল রেঞ্জে আসতে শুরু করবে। এবং রেগুলার যদি এই যোগাসনকে প্র্যাকটিস করেন তাহলে আপনার যে লো বিপির যে সমস্যা সেটার থাকবেই না, সেটা সম্পূর্ণরূপে নির্মূল হবে। তো থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার।